দুদিন পরেই শুরু হচ্ছে রমজান মাস। এরই মধ্যে বেড়েছে বেশ কিছু জিনিসপত্রের দাম। দর্শক, আমরা আরো খবর জানবো। টাঙ্গাইল, ফেনী ও মাগুরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি টাঙ্গাইলে, যেখানে রয়েছেন মাছুদ রানা। মাছুদ, দরজায় করা নাড়ছে পবিত্র রমজান। যেমনটা বলছিলাম, রমজানের ঠিক আগ মুহূর্তে এই দ্রব্যমূল্যের মূল্য কতটা চড়া জানাবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শাকিল, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল শহরের যে সবচেয়ে বড় এবং খুচরো এবং পাইকারি যে বাজারটি রয়েছে, পার্ক বাজার এলাকায়। আমি সকাল থেকে এখানকার যে সাধারণ ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, খুচরো এবং পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু বেশ কিছু যে রমজান, বিশেষ করে রমজানের জন্য যে নিত্য পণ্যগুলো থাকে সেগুলোর কয়েকটি দাম কিন্তু অধিকাংশে বেড়েছে। আমি যদি দেখাই, এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর মধ্যে কিন্তু সকাল থেকেই যে সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের এই রমজান উপলক্ষে যে ছোলা, ডাল সহ পেঁয়াজ, চিনি সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে, পণ্যদ্রব্য রয়েছে সেগুলো নেওয়ার জন্য আসছেন। কিন্তু বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে ছোলা যেটি বিক্রি হয়েছে ৭৬ টাকা, সেটি কিন্তু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এবং আজকে ডাল বিক্রি হচ্ছে খুচরো ৮৫ টাকা, পাইকারি ৮০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকায় এবং খুচরো বাজারে এটি কিন্তু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়াও চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সয়াবিন তেল প্যাকেটজাত যেটি সেটি কিন্তু ১৯৫ টাকা, এবং খোলা তেল যেটি এটি কিন্তু ২০০ টাকা লিটার বিক্রি হচ্ছে। আমি যদি একটু জানাই, এখানকার যে সাধারণ ব্যবসায়ী রয়েছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, তারা আমাকে জানিয়েছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকার কারণে কিন্তু এই যে সয়াবিন তেল সেটির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা, শসা দেশি ৭০ টাকা, হাইব্রিড ৮০ টাকায়। লেবু হঠাৎ করে কিন্তু বাজারটা চড়া হয়ে গেছে। গত এক সপ্তাহ আগেও ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হলেও লেবু কিন্তু ১৫০ টাকায় আজকে বিক্রি হচ্ছে এবং ১৮০ থেকে ২০০ টাকায় খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এছাড়াও টাঙ্গাইলের যে অন্যান্য যে বাজারগুলো রয়েছে, হাটগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই চড়া দামে অনেক নিত্যপণ্য জিনিস বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শাকিল। মাছুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব ফেনীতে, যুক্ত হয়েছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, আপনার কাছেও একই বিষয় জানতে চাই। কি অবস্থা, দ্রব্যমূল্যের দাম কতটা চড়া জানাবেন। হ্যাঁ শাকিল, এই আর একদিন পরে পবিত্র মাহে রমজান, রমজান উপলক্ষে ক্রেতা সাধারণ যে রমজানের যে বাজার করছেন, এই বাজারগুলোতে এসে আমি এখন রয়েছি ফেনী শহরের সুলতান মাহমুদপুর হকার্স মার্কেটে। এখানে সকাল থেকে বিক্রি শুরু হয়, তবে আমরা এখানে এসে জানতে পেরেছি ছোলা বিক্রি হচ্ছে আজকে ১০০ টাকা, কিন্তু এটা গত ২ দিন আগে ছিল ৮০ টাকা করে কেজি। অন্যান্য যে দ্রব্য পণ্য সামগ্রী রয়েছে তার মধ্যে রসুনের দাম একটু বৃদ্ধি পেয়েছে। রসুন বিক্রি হচ্ছে আজকে ২০০ টাকা, আর মুরগি বিক্রি হচ্ছে ব্রয়লার যেটা সেটা ২০০ টাকা। গত ২ দিন আগেও এটা ১৬০ থেকে ১৮০ টাকা বিক্রি হয়েছিল। তবে আমরা কাঁচা তরকারির মধ্যে যেটা দেখলাম এটা হলো কাঁচা মরিচের দামটি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, ২০০ টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে, এবং শসা বিক্রি করা হচ্ছে ১০০ টাকা কেজি। এই দুটি গত এক সপ্তাহ অনেক কম দামে বিক্রি করা হয়েছিল। তবে এখানে যে অন্যান্য যে পণ্য রয়েছে, যেমন এই তৈল ১৯২ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তবে পণ্য সামগ্রী বাজারে পর্যাপ্ত রয়েছে। এই রমজানে কোনো পণ্য সামগ্রী শর্ট পড়বে বলে মনে হচ্ছে না। তবে সব মিলিয়ে যদি বাজারটা একটু মনিটরিং করার প্রয়োজন রয়েছে বলে আমাদেরকে ভোক্তা সাধারণ জানিয়েছেন। তবে মনিটরিং করলে হয়তো যে দুই একটা পণ্যের দাম বেড়েছে সেগুলো স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন তারা। এই ছিল আমার সর্বশেষ। দিলদার হোসেন স্বপন, ধন্যবাদ আপনাকেও। দর্শক, এবারে মাছ বাজারের খবর জানাতে মাগুরা থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস মিথুন। ইলিয়াস, সকাল সকাল কেমন দেখছেন মাছের বাজার দর জানাবেন।
ধন্যবাদ শাকিল। আমি এখন আছি মাগুরার যে পুরাতন মাছ বাজার আছে সেই মাছ বাজারে। এই বাজারটি অর্থাৎ এটা পাইকারি বাজার, এখান থেকেই খুচরা যারা বিক্রেতা আছেন তারা কিন্তু মাছ ক্রয় করেন এবং জেলার বিভিন্ন হাট বাজারে নিয়ে তারা কিন্তু এই মাছ বিক্রয় করেন। তবে আমি আসার পর যেটা দেখেছি, আসলে কথা বলেছিলাম এই যারা ব্যবসায়ী আছে তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন আসলে এই রোজাকে সামনে রেখেই মাছের যে বাজারটা এটা কিন্তু অস্থির হয়ে পড়েছে ইতিমধ্যেই। কেননা গত সপ্তাহের থেকে এই সপ্তাহে প্রতি কেজি মাছ 20 টাকা 10 থেকে 20 টাকা বেশি দরে বিক্রয় করা হচ্ছে। আমি যদি একটু বলতে চাই, স্থানীয় যে মাগুরার বাজারটি রয়েছে এই বাজারটিতে কিন্তু আসলে স্থানীয় মাছের থেকে জেলার বাইরে থেকে অর্থাৎ যশোর, ফরিদপুর, নড়াইলের মাছ বেশি ঢোকে, যার ফলে কিন্তু এখানে মাছের বাজার সবসময় অস্থির থাকে। কেননা আমি যদি একটু বলতে চাই, মাছের যে রুই, কাতলা, মৃগেল কেজি সাইজের যে মাছগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ বিক্রি হচ্ছে এখানে 250 থেকে 300 টাকা, এবং কেজি সাইজের থেকে যেগুলো বড় আছে সেই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। অর্থাৎ আমরা দেখেছি মাছের যে বাজার সেই বাজার কিন্তু অস্থির রয়েছে। তারা কিন্তু বলছেন যে সরবরাহ কম থাকায় মাছের বাজারে কিন্তু একটু অস্থিরতা রয়েছে। আমি একটু কথা বলতে চাই এখানকার একজন ব্যবসায়ী। আচ্ছা, মাছের বাজারে কি অবস্থা, দামটা কেমন? মাছের দামটা গত সপ্তাহের চাইতে একটু বেশি, কারণ সরবরাহ কম, তো এই জন্য আর কি একটু দাম বেশি। তা আমাদের অধিকাংশ মাছগুলো আসে জেলার বাইরে থেকে, তা সরবরাহ। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, আসলে মাগুরার বেশিরভাগ মাছই কিন্তু জেলার বাইরে থেকে আসেন, যার ফলে দাম বেশি। তবে স্থানীয় যারা ভোক্তা আছেন, তা ক্রেতা আছেন, তারা বলছেন প্রতিনিয়ত যদি বাজার তদারকি করা হয় তার মাধ্যমে আগামী রমজানে বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল মাগুরা থেকে মাছ বাজারের সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ।